তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরও একটা জিনিস মনে রাখেন, সালাতের বিষয়ে সূক্ষ্ম। সকল ইবাদতের শর্ত আছে, শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, শর্ত নাই ইবাদত নাই। যাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই, আদায় করতে হবে না। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে। আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে। অসুস্থ শরীর যদি হয়, চিরস্থায়ী রোগী যদি হয়, ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করা লাগবে না। শর্ত নাই, শর্ত বাতিল, তো ইবাদত আদায় করতে হবে না। বদল আছে, কাফফারা আছে, ফিদিয়া আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই। মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে। বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না। হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব, ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে। ওর ওখানে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই। একজন মানুষ, তার কাছে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো। অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়। ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব। এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যেই, একজনের মধ্যে, আলাদা আলাদা বলিনি, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, অজু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসল ওর উপর আছে। সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি, ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না। ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নেই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে।
ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ, যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান, সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে, আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে, মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে, কোনো শহরে, কোনো জঙ্গলে, কোনো মরুভূমিতে, আর তারা ওমা উকিমাতিস সালাহ, আজান একামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে। প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে, শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে। আমেরিকা, ইসরায়েল, ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান। কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না, কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার 24 ঘন্টার লড়াই, সকাল সন্ধ্যার লড়াই। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, যেই বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, ওই বাড়িতে শয়তান থাকে, যেই বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস, এগুলো একটাও কাল্পনিক নয়। আর শয়তান মানুষের চিরন্তন শত্রু। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহ বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না। এগুলো সব বাস্তব হাদিস। এই কোরআনের পাতা পাতা উল্টাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলছে। হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন। ফাবিমা আগুওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, তার সামনে থেকে চেষ্টা করব, তার পিছন থেকে চেষ্টা করব, তার ডান দিক থেকে চেষ্টা করব, তার বাম দিক থেকে। তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন। শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে। এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাত আজান ইকামত দিয়ে কায়েম না করে, তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে। কেন আপনি সালাত দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন? সালাত কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে। এখন আপনি দেখছেন যে কি রে, ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে, সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে। এর কারণ কিন্তু সালাত নয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া, সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে, ওর বউ তো পর্দা করে না, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদি ব্যাংকে চাকরি করে।
এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে, তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে, অথচ বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন, তো কেন ঘুষের সাথে জড়িত আছেন, উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি, কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না। কি জন্য? এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে। এক, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম, নেশাদার দ্রব্য হারাম। বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে জেনা করা হারাম, জেনা করার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার অমান্য করা মহাপাপ, বড় পাপ। এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য। নেশাদার দ্রব্যের অজুহাতে, সুদের অজুহাতে, ঘুষের অজুহাতে, হারাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না। আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোটও করা যাবে না। এই সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না। সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, সালাতের কারণে গুনাহ ঝরে যায়, সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে, সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে। সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না, সালাতের যত নেকি আছে একটাও পাবে না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। আর 24 ঘন্টা আপনি গুনাহে লিপ্ত, তবুও আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আদায় করতে আপনি বাধ্য, করতেই হবে। ওই সালাতই একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত আমল করবে, কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বিহি ইয়াউমাল কিয়ামাহ আদ-দাম আদ-দিমা। কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের। তাহলে প্রথম হিসাব হবে সালাতের, প্রথম বিচার হবে রক্তের। বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়। বিচারে কোনো আপোষ নাই, হিসাবে আপোষ হতে পারে। প্রথম বিচার হবে রক্তের, কে কাকে দুনিয়াতে হত্যা করেছে। নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে, আল্লাহ এ আমাকে হত্যা করেছে, এটা আল্লাহর বিচার। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো মাফ নাই, এখানে কোনো আপোষ নাই। আর হিসাব, হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি, আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল, দান করতে বলেছিল, যাকাত দিতে বলেছিল, কোরআন তেলাওয়াত করতে বলেছিল, এগুলো সব হিসাব। তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাইজ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয়।
কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাত জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয়। আপনি যত নেকির কাজ করেন না কেন, সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর ফরজ করেছেন সেটা। খালি ফরজটুকুই করেন, করে আল্লাহর দরবারে যান, আপনার গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতই যদি আদায় না করেন, আর যত এদিক ওদিক যান, এটা করেন সেটা করেন, কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত জরুরি, সালাত এত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না। সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন, কিছুই করার দরকার নাই রে বাবা, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাপ মা, ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে সালাত। এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন, দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে।